আমরা এখন যাচ্ছি সরিষা ক্ষেত দেখতে এবং তোমাদের দেখাবো অনেক সুন্দর সরিষা ক্ষেত। তো জীবন, তোমার তো আবার এই যে শাক পার হতে হবে, অনেক ভয় লাগতেছে, রাইট? অনেক ভয় লাগতেছে। গাইস দেখো শীতের সকালে কি ম্যাজিক হয়। 3, 2, 1। Hey guys, assalamu alaikum, myself Akil Hossain and welcome to our another short vlog. তো আজকে আমরা যাচ্ছি মুন্সিগঞ্জ, তাই ভাবলাম আপনাদের জন্য একটা ব্লগ বানিয়ে ফেলি। তো আজকে আমার সাথে মুন্সিগঞ্জ যাবে জীবন, বাট দ্য ফ্যাক্ট ইজ জীবন আমাকে বলছিল যে ঘুমাবে না। তো আমি আর 1-1.5 ঘন্টা আগে বলছিলাম জীবন আমি যদি ঘুমাই যাই আমাকে ডাক দিও। তো আমি ঘুমাই গেছি, ও ঘুমাই গেছে। তো এখন ওকে ফার্স্টে ডাক দিয়ে উঠাবো। তো চলো আগে আমরা জীবনকে উঠে, জীবন দেখো ঘুমাইলে কত কিউট লাগে, এটা দেখানোর জন্য আর কি ব্লগটা এখনই শুরু করছি। এবার তোমাদের দেখাচ্ছি আমাদের কিউট জীবন ঘুমাচ্ছে। তো আমরা এখন জীবনকে উঠাবো। জীবন, এই জীবন, 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 তুমি যাবে না? জীবন, শিরো চলে আসছে। আল্লাহ, তুমি জীবনকে ডাকছো? শিরোকে তো নিতে পারবো না আমরা এত দূরে, কারণ শিরো ছোট বাচ্চা। তো শিরো তোমাকে নিতে পারবো না, তুমি বাসায় থাকবে, কারণ তোমার ওখানে যাওয়া সেফ না। এই যাওয়াটা, এই জীবন, জীবন গভীর ঘুমে আছে, এর জন্য উঠতে পারতেছে না। জীবন, আমরা চলে গেলাম। জীবন, তুমি যাবা না? তুমি কি যাবে নাকি যাবা না? আমি ব্লগ করতেছি। জীবন, যাবা না? জীবন, সে হাই, সে হাই। জীবন, জীবন সবাইকে একটু হাই দাও না। এবার হাই গাইস, এই যে জি জি যাওয়ার সাথে ক্যামেরা বলো হাই গাইস। যাবা 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 না? যেতেই হবে জীবনের। চলো 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 জীবন, চলো চলো চলো, আসো 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 আসো। দেখো গাইস, শিরো পাগল হয়ে গেছে। শিরোকে কেন বলতেছে, দেখো কি করতেছে। শিরো, চলে গেলাম চলে গেলাম চলে গেলাম চলে গেলাম। দেখো শিরো কি করতেছে। শিরো, তুমি কি যাবে আমাদের সাথে গ্রামে? জীবন, তুমি কি রেডি হও, তাড়াতাড়ি রেডি হও, যাও যাও, রেডি হও রেডি হও। শিরো, তুমি কি যাবে আমাদের সাথে? আহারে শিরো যেতে যেতেছে। আহারে তুমি যাবে কেন? তুমি থাকো বাসায়, তোমাকে কয়েকদিন পর আবার নিয়ে যাবো, ঠিক আছে? তুমি তো ছোট, এই জন্য তোমাকে আমি এখন নিতে পারছি না। তুমি এত দূর তো ট্রাভেল করতে পারবে না, তুমি অর্ধেক রাস্তায় মরে যাবে, এই জন্য তোমাকে নেওয়া যাবে না। বাই, থাকো। ও নিজে এখন চলে যাবে আগে। খুব খুলো খুব খুলো। তো আমাদের জীবন উঠে গিয়েছে। OMG, জীবন ঘুমাইছে ভালো। তুমি অনেক কম ঘুমাইছে জীবন, ট্রাস্ট তুমি। জীবন মেবি ম্যাক্সিমাম 30 মিনিট ঘুমাইছে। আমি বলছিলাম তোমাকে আমাকে ডাক দিতে, তুমি নিজেই ঘুমাই গেছো। কাজটা কি ঠিক করলা? ঠিক করলা কাজটা? সবাইকে বলো হাই গাইস, ইটস মি জীবন, আই এম ব্যাক। বলো। ও খুব লজ্জা পাচ্ছে। লজ্জা পাচ্ছ নাকি ঘুমে? ঘুমে। আচ্ছা তো জীবন তাড়াতাড়ি রেডি হোক, ঠিক আছে? চলো রেডি আসো, চলো। So guys, মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গেছি, জীবনও রেডি হয়ে গেছে। তো হিয়ার ইজ জীবন। তো জীবন, কেমন লাগতেছে এত সকাল সকাল তুমি আজকে বাইরে যাচ্ছ, ঢাকার বাইরে? এর আগে কখনো গেছো তুমি? জীবন হচ্ছে মানে ও খুবই কম ট্রাভেল করো, ট্রাভেল করতে একটু ভালো লাগে না। লাস্ট টাইম সবাই গ্রামে গেছিল, বাট জীবন জানি। বাট এবার যাচ্ছে, কারণ এবার আমি যাচ্ছি, রাইট? এই জন্যই যাচ্ছ? সত্যিটা বলো তো, কেন যাচ্ছ? সত্যিটা বলো। তো আজকে আমি আর জীবন মিলে আজকে আমরা অনেক বেশি এনজয় করবো। লাস্টে মোরা আমাদের ছাড়া গেছিল, আজকে আমরা ওদের ছাড়া যাবো, রাইট? আমরা অনেক বেশি মজা করবো। তো আমাদের সাথে যাবে এই যে ইয়াসিন। তো ইয়াসিন যদি হচ্ছে ইয়াসিনও ঘুমাই নেই, সারা রাত জাগা ছিল। ও একমাত্র যে সারা রাত জেগে ছিল, ও আর ঋতু, রাইট? হ্যাঁ, ঋতু ঘুমাইছি। না না, ঋতু ইয়াতে মুভি দেখতেছিল। ভাই ওরা অনেক মুভি দেখে, বাট আমরা এসব দেখি না, আমরা ঘুমাই যাই, রাইট? আমরা শুধু একটু পাবজি খেলি মাঝে মাঝে। সো যাই হোক, ইয়াসিন রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ফুল রেডি। সো আমি আর জীবনও মোটামুটি রেডি হয়ে গেছি। সো ঋতু রেডি হলে দেন আমরা যাবো। আর আজকে আমাদের সাথে 2 জন যাবে না, জয় তো মোটেও যাবে না, আর মিনিমাম বাসায় গিয়েছে। তো ওরা 2 জন নিছি, আর আমরা যাচ্ছি। আর আমরা আজকে এমনি ঘুরতে যেতেছি, কোনো কারণ নেই। আর ব্লগে আমি এমনি করতেছি, কোনো প্ল্যানও ছিল না করার, রাইট? চলো জীবন। জীবনের ঘুমে দেখানো মানে জীবন বুঝতেছে না আমি কখন কি বলতেছি, ও মানে হারাই যাচ্ছে, কোথাও জানে না জীবন। সো গাইজ, আমরা বের হয়ে গিয়েছি, এখন আমরা পথেই আছি, দেখতেই পাচ্ছ একবারে অন্ধকার। তো এই অন্ধকারের ভিতরে যাচ্ছি। আব্বু আম্মু ঋতু অলরেডি চলে গেছে সামনে গাড়ি নেওয়ার জন্য, আর আমরা এখান থেকে যাচ্ছি। আমার সাথে রয়েছে জীবন, ইয়াসিন আর আমার একটা মামা। তো যাচ্ছি। ও বাবা রে, অন্ধকার একদম, কিচ্ছু দেখতে পাচ্ছি না, এত অন্ধকার। আবার চোখের ভিতরে লাইট মেরে রাখছি, আরো দেখতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইট বন্ধ হয়ে গেল। সো গাইজ, আমরা চলে আসছি আমাদের গাড়ির গ্যারেজে। আর এখানে রয়েছে জয়ের বন্ধুটা টমি। হাওয়ারি টমি? টমি জয়কে খুব মিস করছে। জয়, তুমিও টমিকে মিস করছো। এই দেখো টমি তোমার সাথে কথা বলতে চাচ্ছে না, কেন জানি। দেখো তুমি যাচ্ছি, কথাই বলবে না। তো গাইজ, আজকে আমরা যাচ্ছি জীবনদের গাড়িতে, কারণ আমাদের গাড়ি অনেক লো, এই জন্য আমরা আমাদের গাড়িটা নিবো না, আমরা যাবো জীবনদের গাড়িতে। জীবন,
তোমার গাড়িটা অনেক সুন্দর জীবন। তুমিও যাবে আমাদের এই যে আমাদের সাথে জয়ের বন্ধু যেতে যাচ্ছে, যাবে তুমি? যাও যাও যাও। গাইজ আমরা রওনা দিয়ে দিয়েছি, সাথে রয়েছে আম্মু এবং ঋতু। সে হাই। হাই। আম্মু তো হাই দাও। আম্মুকে দেখে মনে হচ্ছে আম্মু এলিয়েন। তোমার এত কিছু পড়ছে কেন? তোমার শীত লাগে? গাড়িতে এত কিছু পড়া লাগে বলো তো? আমি বুঝি না। আর কিছু ছিল না আম্মু? ঠান্ডা। আম্মুর অনেক বেশি ঠান্ডা লাগে। তো আমরা এখন যাচ্ছি, সাথে আব্বু আছে, আব্বু গাড়ি ড্রাইভ করতেছে, আর ইয়াসিন সামনে বসে আছে আমাদের জন্য। ক্যামেরা না, লাইট ধরে, কারণ গাড়িতে অনেক কম লাইট আর ডে লাইট এখনো হয় নাই। তো জীবন তুমি কি স্যাড? তুমি একটু হাসো। বাড়িতে ঘুমাই ঘুমাই আসলো জীবন। তাকাও এবার একটু, আর কত ঘুমাইবা? হ্যাঁ, গাড়িতে পুরো গাড়িতে ঘুমাই ঘুমাই আসছো। এই যে আমরা আস্তে আস্তে মানে এখনো দিন হয় না, এই জন্য আমরা বুঝতেছি না যে কার বাড়িতে যাবো। আন্দাজে এর বাড়ি ওর বাড়ি মানে কিছু বুঝতেছি না। দেখছি এতদিন পর আসলে কিভাবে? সেটাই আসলে আমরা কেউ চিনতেছি না যে আসলে আমাদের বাড়ি, আমরা আসছি মূলত আমাদের মামার বাড়ি, বাট তার বাড়িটা কোথায় আমরা খুঁজেই পাচ্ছি না। অন্যান্য মানুষের বাড়ি চলে যেতেছি। লেটছি কই মা, কই তুমি তোমার বাপের বাড়ি চিনো না? ছি 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 ছি, এই দিন তোর জীবন দেখতে চেয়েছি। ছি, নিজের বাবার বাড়ি চিনে না। ছি ছি ছি, কই যাও তুমি? জানতে যে কই একটা ফাঁসাই দিছো। আম্মাই তো নিয়ে যেতেছে, আমি উল্টা পাল্টা নিয়ে যেতেছি। A few moments later. আজও কি আমরা ঘর খুঁজে পাবো? তুই ক্যামেরা রোলিং দিয়ে রাখছোস? বাসা খুঁজতেছি, বাসা খুঁজে আর পাচ্ছি না গাইস। কই থেকে কই আসছে আমি বুঝতেছি না, এমন তো জীবনও দেখিনি আমি। সো গাইস ফাইনালি সকালের আলো হলো আর আমরা বের হলাম। এতক্ষণ মামার বাসায় ছিলাম, তো আলোর জন্য বের হতে পারছিলাম না। হালকা হালকা আলো হয়েছে, এখন আমরা বের হবো। এখন আমরা যাবো চকে, ওই যে ওই সাইডে দেখতে পাচ্ছেন, ওটাকে চক বলে, বড় একটা গ্রাউন্ড। সো চলো, বাট ওটাতে যাওয়ার আগে একটা সাঁকো পরে, সাঁকোটা পার হতে আমাদের একটু কষ্ট হবে। যে আব্বু অলরেডি ইজিলি আব্বু ইজিলি পার হয়ে গেছে, বাট আমি পার হয়েছি, বাট ও হয়নি আর জীবন হয় নাই। সো লেটসি, দেখা যায় আজকে ওরা পারে কিনা। পারবে তো? চলো চলো, আচ্ছা লেটসি দেখি পারে কিনা। আসো। সো ফার্স্টই যাচ্ছে ঋতু। যাও যাও যাও, জীবন আসো। আরে আসো, কোনো ভয় নেই, আসো। চলো 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 চলো। তো জীবন একটু ভয় পেতেছে। জীবন পরিস্থিতি পড়লে কিন্তু পানিতে পড়ে যাবি। ভয় করে? তার আগে আমি যাই। দাঁড়া, আমার ধরে ধরে এই পা বাঁকা কর, পা বাঁকা কর, পা বাঁকা কর আমার মতো, এরকম এরকম রাইট। পড়লে কিন্তু পানিতে জীবন, বুঝিস? জীবন পড়লে শেষ। তার দশ রেখে যাবো না। আয় আয় আয়। কেমন লাগতেছে জীবন তোমার? এর আগে কখনো পার হইছো? আসো আসো, পরিস্তা জীবন, পরিস্তা। আস্তে 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 দিকে পিয়ে আছে। আস্তে 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 আস্তে। সো ফাইনালি জীবন পেরেছে, রাইট? তো তোমার এক্সপিরিয়েন্স কেমন? এই যে ফার্স্ট টাইম যে তুমি সাঁকো পার হইলা, অনেক ভালো লাগতেছে? তুমি কিন্তু অনেক ভয় পেয়েছিলাম, দেখছিলাম জীবন অনেক ভয় পাচ্ছিল। সো চলো আমরা এখন যাই। কি সুন্দর লাগতেছে দেখো, আশেপাশে একদম কুয়াশা, ঠান্ডা ঠান্ডা, কোল্ড কোল্ড। কি জীবন, তুমি কি ভয় পাচ্ছ? কেন তুমি এখান দিয়ে হাঁটতে ভয় পাচ্ছ? আল্লাহ, তুমি সামনে এখান দিয়ে। জীবন আমরা চলে গেলাম, বাই 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 বাই। জীবন আসতে ভয় পাচ্ছে আসলে, দেখো ও কখনো গ্রামে আসে নাই তো, এই জন্য মানে অনেক ভয় পাচ্ছে যে কিভাবে কি করবে। আসো 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 আসো, আমি ধরতেছি। যাও আস্তে আস্তে যাও, সাবধানে যাও। সো গাইজ আমরা এখন যাচ্ছি সরিষা ক্ষেত দেখতে, এবং তোমাদের দেখাবো অনেক সুন্দর সরিষা ক্ষেত। বুঝছো, সরিষা ক্ষেত দেখে আমার এত বেশি ভালো লাগছে। ও মাই গড, আমি ঢাকা থেকে শুধুমাত্র আসছিলাম এই সরিষা ক্ষেত দেখতে। সো চলো তোমাদেরকেও দেখাবো এবং আমিও দেখবো। সো জীবন চলে আসো। চলে যাও। ইস, এর কোনো ক্ষেত এদি মাত্র লাগাইছি। সো গাইজ আমরা চলে এসেছি সরিষা ক্ষেতে, বাট ক্ষেত এখনো রেডি হয়নি, আমরা সময়ের আগেই চলে আসছি। বাট তারপরে এমনি কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, দেখো। সো গাইজ আমরা ঋতুকে এখন একটা কোশ্চেন করবো এবং কোশ্চেনের অ্যান্সারটা ঋতুকে দিতে হবে। তুমি কি রেডি? ওকে। সো জীবন তুমি কি বলবা না? আমি কিন্তু তোমাকে বলছি জিনিসটা। তো আমরা বাসা থেকে একটা জিনিস দেখে আসছি, যেটা এখন আমরা ঋতুকে জিজ্ঞাসা করবো, দেখবো ঋতু পারে কিনা। আর ইউ রেডি? বলো যে বছরে কয়টা মাস? 12 মাস। তুমি জানো? ও মাই গড, আমি তো জানতাম না। আচ্ছা বলো তো, কোন ইঁদুর 2 পায়ে হাঁটে? কাঠবিড়ালি? কোন ইঁদুর? কাঠবিড়ালি কি ইঁদুর? না, একটু ভাবো, ইঁদুর। কোন ইঁদুর 2 পায়ে হাঁটে? ইঁদুর তো 2 পায়ে হাঁটে না। ভাবো ভাবো, পারবা পারবা, ছোটকালে অনেক দেখছো।
একটু ভাবার চেষ্টা করো দেখি পারে কিনা। সো লেটস সি। জঙ্গলের ইঁদুর। আচ্ছা বলো কোন বিড়াল দুই পায়ে হাঁটে? বিড়াল হ্যাঁ যার দুইটা পা নাই সেই তো দুইটা পা দিয়ে হাঁটে। না না তুমি ছোটকালে অনেক দেখছো, মনে হয় বোঝার চেষ্টা করো। বিড়াল আর ইঁদুর, মানে এত স্লো ব্রেন। যাই হোক তারপর চেষ্টা করি। না আমি পারবো না। কেন পারবো না? ইজি। ইঁদুর আমি কখনো দেখি নাই, আমি দেখি আচ্ছা চার ওটা পা। আর তুমি একটু ভাবার চেষ্টা করো, দুই পায়ে হাঁটছিল যে একটা ইঁদুর, তারপর একটা বিড়ালের সাথে ছিল, দুইটা অনেক ঝগড়া করতো, তারপরও পারতেছি না, এত কিছু বলতেছি। আচ্ছা তারপর কি জীবন? না না জীবন কি বিড়াল নাকি? আরে বিড়াল ছিল না, বিড়াল। বিড়াল তো চিনি, বিড়ালের তো বিড়াল- চার পা থাকে আমি যতটুকু জানি। কিন্তু ওই বিড়ালটা দুই পায়ে হাঁটে। ওই বিড়ালটা কে আমি? তুমি কি বিড়াল? তো কি? বুঝতেছো না না? আমি বুঝতেছি না, আমাকে বুঝাও। জীবন তুমি জাস্ট একটা নাম বলো, কোন ইঁদুর দুই পায়ে হাঁটে? হুম কি? অক্ষর বলে দিছে যে, এবার তুমি বুঝে নাও। আরেকটু ক। জেরি। এবার বুঝতেছো না? না আমি পারবো না। সি 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 সি। আচ্ছা আমি বলি জেরি জেরি। জেরি কি? টম এন্ড জেরি জেরি। টম এন্ড আচ্ছা এবার আরেকটা কোশ্চেন, হ্যাঁ এটার সাথে রিলেটেড। হ্যাঁ বলো কোন হাঁস দুই পায়ে হাঁটে? ওই যে কক কক করে টম এন্ড জেরিতেই ভিতরে হলুদ কালার আর হাঁসটা। বাস্তবে হাঁস কি পাঁচ পা দিয়ে হাঁটে? না দুই পা দিয়ে হাঁটে। এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল তোমার বোকা বানাবো, বাট তুমি এত বোকা সেটা আমাদের জানা ছিল না। সো গাইজ আমি আমার মামাকে একটা ডেয়ার দেবো, মামা খুব মানে সাহসী। সো লেটস দেখা যাক সে পারে কিনা। তো তোমাকে আমি একটা ডেয়ার দিতে চাই। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, পারবা তো? পারবো। শিওর? আমি কিন্তু অনেক হার্ড ডেয়ার দিব, আমি কিন্তু ইজি ডেয়ার দেই না। ওকে। ওকে সো তোমার পায়ের নিচে কি আছে দেখছো এটা? তো তুমি এটা এই যে মুখ দিয়ে একটু ছিড়ো তো এটা। এটা হ্যাঁ হাত লাগাইতে পারবে, এই যে আং করে ছিড়বা। ডেয়ার ব্যাপার। এটা ছিড়ো দেখি। কিছু হয় নাই? না কি চুলকাই নাই? চুলকাবো কেন? সিরিয়াসলি চুলকাই নাই? গাছ না, চুলকাই নাই? না চুলকাবে কেন? চুলকাইতেছে ও বলবে না, ও না, না, চিনেন চুলকায় না, ও চুলকায় না। অনেক চুলকাইতেছে, ও বলবে না, না না, জীবনে। না, না। আমি জানি এটা এটা অনেক ব্যাপার চুলকায়। হইলো। একদিন আমি এরকম করছিলাম, পরে আমার এত চুলকাইছিল এত। তো জীবন তোমার কেমন লাগতেছে? তো তোমার কেমন লাগতেছে এসে বলো তো? গ্রামে এসে তুমি তো সহজে গ্রামে আসতেই চাও না, যে তুমি এখন ভয় হাঁটতেও পারতেছো না। তো জীবন তোমার তো আবার এই যে সাঁকো পার হতে হবে, অনেক ভয় লাগতেছে রাইট? অনেক ভয় লাগতেছে। তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে তুমি একটু নার্ভাস। আমি তো আর থাকবো অবশ্যই তোমার সাথে, চলো আমি তো অলওয়েজ তোমার সাথে আছি, চলো যাও 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 যাও, ধরে ধরে যাও, পাটা বাঁকা করে রাখো, পাটায় বাঁকা করে রাখো। সো জীবন এই ফার্স্ট টাইম একা একা যাচ্ছে। জীবন বেস্ট অফ লাক, আমি আসতেছি, তুমি পারবে, যাও। আমি ভিডিও করতেছি, তুমি যদি পড়ে যাও একটা ভিডিও করবো বুঝছো, পরে এই ভিডিওটা আমি আপলোড দিব, বলবো যে জীবন পড়ে গেল সাগর থেকে। আস্তে আস্তে যাও জীবন, পা বাঁকা রাখো, পা সোজা করো না, পা বাঁকা রাখো। এই তো জীবন কি সুন্দর মতো চলে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। জীবন আজকে সাকসেসফুলি শিখে গেল কিভাবে সাঁকো পার হতে হয়, রাইট জীবন? আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও, এখন পড়লে কিন্তু পানিতে ডাইরেক্ট মরবা না, কিন্তু কাদা দিয়ে শরীর ভরে যাবো। যাও যাও যাও, আল্লাহ আমি গেছিলাম, আল্লাহ যা যা যা, আস্তে আস্তে যা, আস্তে আস্তে যা, আস্তে আস্তে যা। তুমি অনেক হ্যাপি ফাইনালি। ভাই হাত দেখো কি হয়েছে আমাদের, এটা একদম ভিজা, জন্য হাতের অবস্থা একদম খারাপ, রাইট? সো ফাইনালি আমরা পেরেছি। এই এমন করে না, এভাবে যাবো, এভাবে আদর করবা। কি বুঝি না, তোমার একটা গরুকে কিভাবে আদর করতে হয় সেটাও জানো না। ছি, ছি, ছি। কেন এটা কিসে? যাও এটা। না ও খাচ্ছে, খাওয়ার সময় কাউকে ডিস্টার্ব করা উচিত না। এই যে আদর করছি, করলাম তো, না করার কি আছে? ওরা কি বলে আমি বুঝি না, আমি কি গরুকে আদর করতে পারি না? আমি সব কিছুকে আদর করতে পারি। আরে কি কইলাম, কাট কাট। গাইস দেখো শীতের সকালে কি ম্যাজিক হয়। 3 2 1 তোমার হয় দেখো তো। ভিতর না, বাইরে 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 করো তো। ও খালি মুখ খুলে রাখে, কোনো নিঃশ্বাস নেয় না, জন্য ওর বের হয় না। দম বার বাইরে দাও, ভিতরে না বাইরে। এই যে একটু হয়েছিল তো, এই যে হয়েছে তো। হাই বেবি, ও আসলে কিছু বুঝতেছে না। আয় হ্যাঁ, মাইরো না মাইরো না। আচ্ছা জায়গা, বাই বাই, জায়গা জায়গা, মাইরো না। সেটা গেছে, কেন ক্যামেরা অন করলাম। টাটা। সো গাইস অবশেষে সে শিকারি করলো, তার মুখ চুলকাচ্ছে, রাইট? হ্যাঁ মিথ্যুক ধরা খাই গেছে। তখন চুলকায় না। যা মিথ্যুক। না, না, তখন পরে যে চুলকায় না। প্রথমে বলছিলাম মিথ্যা কথা বলে, ও অনেক মিথ্যা না, কথা না, বলে। না, না, না। যখন ধরা খাই গেছে তখন লাস্টে দিয়ে বলছে যে না, মানে দেখছে যে ক্যামেরা অফ, তখনই বলছে চুলকাচ্ছে চুলকাচ্ছে। পরে আমি এই যে ক্যামেরা অন করলাম। তুমি অনেক মিথ্যা কথা বলো, না, তোমার মিথ্যা কথা তোমার না, সত্যি তখন চুলকায় নাই। তোমার আমার মতো সত্যি কথা বলা উচিত, তুমি অনেক মিথ্যা কথা বলো। ছি। সো গাইস জীবন এখন ট্রাই করবে, দেখবে যে ওর মুখ দিয়ে ধোঁয়া বের হয় কিনা। 3 2 1 অ্যাকশন।
এই একটু বেরিয়েছে, একটু বেরিয়েছে, বেরিয়েছে, বেরিয়েছে। গাইজ আমরা গ্রামের থেকে সকাল ভোরবেলা গিয়ে ঘুরে চলে আসছি আর এখনো ঘুমাচ্ছে, এই ঘুমের জন্য জানি। আর দেখো আমার ঘরটার কি অবস্থা করে রাখছে। আজকে তোমাদের বিহাইন্ড দ্য সিন দেখাবো, জাস্ট দেখো কি অবস্থা করছে। আর বিছানার অবস্থাটা দেখো ভাই, পুরো বিছানায় ও একা ঘুমাইছে, এত পরিমাণে বাজে অবস্থা করছে। ও ঘুমাইছে কখন শুনবা? সকাল 7টা বাজে ঘুমাইছে। আমরা সকাল 4টা বাজে উঠে ওখানে গেছি, তখন আমাদের সাথে যায়নি, বলে না আমি যাবো না, আমি ঘুমাবো। ঘুমের জন্য আমাদের সাথে আজকে গ্রামে ঘুরতে যায়নি, যে এখনো ঘুমাচ্ছে না, একটু ঢং করতেছে। আমি দেখছিলাম একটু যাই না। কি করছে ভাই? ঘরের অবস্থা দেখলে আমার ভালো লাগতেছে না। এই জয় আমি এখানে দেখা ঘুমাইনি। কে ঘুমাইছে? তুই আর তোর বাইতে ঘুমাইছিস। আমি তো শুধু বেডে ও বাচ্চা, ও এত নষ্ট করে না। তুই যে পরিমাণ নষ্ট করছিস, তুই কি করছিস ঘরে? এগুলা কি, এগুলা কি? হোয়াট ইজ দিস? এটা তো সাকিব ভাই ঘুমাইছিল, আমার তো সেখানে আমি তাদের ঘর পরিষ্কার কর। তুই আমার ঘরে কি অবস্থা করছিস? পরিষ্কারই তো আছে, জাস্ট এগুলো উঠাই। এটা কি পরিষ্কার? ছি, জয় তুই অনেক নোংরা। এই নাও পরিষ্কার। ঠিক আছে, পরিষ্কার হয়ে গেছে, এই যে পরিষ্কার। বিছানা ছাড়া। তো গাইজ আমাদের শর্ট এন্ড সিম্পল ব্লগ ছিল এই পর্যন্ত। এখানে আমরা আজকে ব্লগ শেষ করে দিচ্ছি। সো আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই চ্যানেলটা একটু বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। আর ওকে আপনারা বেশি বেশি বকা দিবেন। অনেক আমার দোষ নাই এখানে, তুমি এগো মেরে খাই তুমি দিনের বেলা কেন ঘুমাইছো আগে সেটা বলো। দিনের বেলা ঘুমাইছি কখন? আমি সকালবেলা ঘুম থেকে উঠছি। আমি যখন ঘুম থেকে উঠি তখনই আমার আমার একটা কোয়েশ্চেন আছে। কি করছি? 31st নাইট গেছে কবে? কবে কবে বলো? কবে গেছি? কবে বলো? আজকে কত তারিখ? বলো বলো। বল 31st নাইট দেন, 31st নাইট দিন। 31 নাইটের দিন গেছে। ওরে আমি ওই প্যান্টটা দিছিলাম পড়তে। যদি আমি ওই হিসেবে দিই Joy, তুই এত খাচ্ছ। So that's it guys, no more today. Thanks for watching this video. If you guys enjoyed this video, then don't forget to hit the like button and subscribe our channel. So tata, take care, have fun. Khuda Hafiz.